রাজনৈতিক বিতর্কের চেনা বৃত্ত পেরিয়ে বঙ্গ রাজনীতির অলিন্দে ফুটে এলো এক বিরল সামাজিক এবং প্রশাসনিক দায়িত্ববোধের ছবি। সাম্প্রতিক অতীতে প্রাকৃতিক কিংবা প্রশাসনিক দুর্যোগের মুখোমুখি হয়ে যেসব পরিবার স্বজন হারিয়েছে, বিধানসভার অধিবেশন থেকে তাদের উদ্দেশ্যে এক বড় মানবিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমুদ্রের উত্তাল ঢেউয়ে পথ হারিয়ে সাগরের ট্রলার ডুবিতে প্রাণ হারানো মৎস্যজীবী থেকে শুরু করে সিকিমের পাহাড়ি সুড়ঙ্গ বিপর্যয়ে প্রাণ হারানো জলপাইগুড়ির চা বলয়ের শ্রমিক, দুই ভিন্ন প্রান্তের শোক সন্তপ্ত পরিবারের পাশে পূর্ণ শক্তিতে দাঁড়িয়েছে রাজ্য সরকার। উদ্ধার কাজ পরিচালনা থেকে শুরু করে মৃতের স্বজনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, সব ক্ষেত্রেই প্রশাসনিক তৎপরতার এই চিত্র তুলে ধরে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হলো। বুধবার 22শে জুলাই রাজ্যে বিধানসভা অধিবেশন চলাকালীন এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ঘোষণা সামনে আসে। সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ মৎস্যজীবীদের উদ্দেশ্যে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ সহ একাধিক উদ্ধারকারী এজেন্সি দিন-রাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন। লাগাতার অনুসন্ধানের পর অবশেষে নিখোঁজ ছজন মৎস্যজীবীর দেহই উদ্ধার করা সম্ভব হয়েছে। বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান যে জীবনে কোনো আর্থিক বিকল্প বা ক্ষতিপূরণ হতে পারে না। স্বজন হারানোর যন্ত্রণা কোনো অর্থের বিনিময়ে মেটানো সম্ভব নয়। তবুও আকস্মিক এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে সম্পূর্ণ ভেসে না যায়, সেই মানবিক দিক বিবেচনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুধু এককালীন সাহায্যের ইতি টানাই হয়নি, স্থায়ী জীবিকার সংস্থান হিসেবে মৃত পরিবারকে একজন সদস্যকে স্থানীয় থানায় সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। দুর্যোগের এই কঠিন সময়ে মুখ্যমন্ত্রীর এই সময় উপযোগী এবং দায়িত্বশীল ভূমিকা গভীরভাবে প্রশংসিত হয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল বিধানসভার ভেতরেই দুর্গত পরিবারগুলোর পাশে এভাবে এগিয়ে আসার জন্য এবং উদ্ধার কাজ ত্বরান্বিত করার জন্য মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বিধায়কের মতে সরকারের এই প্রত্যক্ষ হস্তক্ষেপে অসহায় পরিবারগুলো বেঁচে থাকার ন্যূনতম অর্থনৈতিক এবং প্রশাসনিক অবলম্বন খুঁজে পেয়েছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। সহযোগিতা করার পরে আমরা প্রায় 6 দিন পরে এই ট্রলারটি, জয়মা কালী নামের যে ট্রলারটি, এটার আমরা তার চিহ্ন আমাদের আকাশপথে পাওয়া যায় এবং দ্রুততার সঙ্গে সুন্দরবন জেলা পুলিশ সুপার এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা সারা রাত্রি ধরে ওখানে দাঁড়িয়ে থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার মানে মৃতদেহই পাওয়া গেছে, একজন শুধু জীবিত হয়ে আগে চলে এসেছিল। কয়েকজন উড়িষ্যার বালাসোরের রয়েছেন, বাকি অধিকাংশই হাওড়া জেলা, নদিয়া জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকার ফিশারম্যানরা ছিলেন। আমি মাননীয় সদস্যের জ্ঞাতার্থে এবং আপনার মাধ্যমে হাউসকে জানাচ্ছি যে আমরা আমাদের এই রাজ্যে যে ফিশারম্যানরা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকটি পরিবারকে আবারও বলি, অর্থ দিয়ে কখনো মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু একটা মানবিক দায়িত্ব সরকারের থেকে যায়। আমরা 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং প্রত্যেকটি ফিশারম্যান পরিবারের একজনকে আমাদের সিভিক ভলেন্টিয়ার্স হিসাবে স্থানীয় থানাতে কাজের জন্য সিদ্ধান্ত নিয়েছি। এটা মাননীয় সদস্যের জ্ঞাতার্থে জানালাম এবং আগামী রবিবার দিন রামনগর 1 নম্বর ব্লকের প্রশাসনিক কার্যালয়ে তাদের চেক হস্তান্তর করা হবে। একই সঙ্গে সিকিমের জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ আকস্মিক বিপর্যয়ের প্রসঙ্গটিও এদিন বিধানসভায় অত্যন্ত গুরুত্বের সাথে উপস্থাপিত করেন তিনি। এই দুর্ঘটনায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার চা বলয়ের বেশ কয়েকটি শ্রমিকের করুণভাবে মৃত্যু হয়। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ঘটে যাওয়া এই বিপর্যয়ে রাজ্যের ভূমিকার কথা উল্লেখ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিগত আমলের প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে বর্তমান আমলের কাজের ধারার একটা স্পষ্ট মনস্তাত্ত্বিক এবং প্রশাসনিক ফারাককে তুলে ধরেন।
তিনি স্মরণ করিয়ে দেন যে একসময় সরকারি বিমানে কেবল উচ্চপদস্থ কোনো রাজকীয় ব্যক্তিত্ব বা সম্রাজ্ঞী ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকতো। আমজনতার বিপদে সরকারের সেই তৎপরতা দেখা যেত না, কিন্তু বর্তমানে সেই লাল ফিতের ফাঁস বা ভিআইপি সংস্কৃতির অবসান ঘটেছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই কালবিলম্ব না করে সরকারি আধিকারিক, স্থানীয় মন্ত্রী এবং বিধায়করা বিশেষ সরকারি বিমানে সরাসরি সিকিমে পাঠিয়ে দেওয়া হয় উদ্ধার কাজে তদারকি করার জন্য, আটকে থাকা এবং মৃত শ্রমিকদের পরিবারের সহায়তার জন্য। সিকিম দুর্ঘটনায় মৃত চা শ্রমিকদের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং সমস্ত প্রশাসনিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কি বলেছেন আর মুখ্যমন্ত্রী, শুনব। জলপাইগুড়ির বেশ কিছু শ্রমিক সিকিমে তারা বিপর্যস্ত অবস্থায় পড়েছিলেন এবং এখনো পর্যন্ত ওখানে আমরা কালকেই, আগে তো রাজ্য সরকারের যে ফিক্সড উইংস ছিল প্লেন কেবলমাত্র একজনই ব্যবহার করতেন, সম্রাজ্ঞী। সরকারের আর কারো উঠার কোনো ওখানে অধিকার ছিল না। আমরা যখন জানতে পারি দ্রুততার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, আমাদের মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র এবং হিল অ্যাফেয়ার্সের প্রতিমন্ত্রী বিশাল লামা এবং নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, তাদেরকে আমরা সিকিমে পাঠিয়ে দিয়েছি। সেখানে এখন অবধি মোট 10টা দেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে 5টা জলপাইগুড়ির। বাকিদের ক্ষেত্রেও এনডিআরএফ, আর্মি, সিকিম সরকার তারা চেষ্টা করছেন। আমাদের ওখানকার এসপিডিএম আছেন। এদের ক্ষেত্রেও আমরা আর্থিক ক্ষতিপূরণ সহ যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেব, এটুকু আমি আপনার মাধ্যমে সবাইকে আশ্বস্ত করছি। ঘটনা প্রবাহের বিশ্লেষণ করলে বোঝা যায় রাজ্য প্রশাসন কেবল রাজপথের রাজনীতিতেই সীমাবদ্ধ থাকছে না, বরং দূরবর্তী প্রান্তিকের কোনো দুস্থ মানুষ বিপদে পড়লে সরকারি পরিকাঠামো কত দ্রুত সাড়া দিতে পারে, এটি তারই এক জ্বলন্ত প্রমাণ। বঙ্গোপসাগরে উত্তাল জলরাশি থেকে শুরু করে সিকিমের বরফ শীতল পাহাড়ি সুড়ঙ্গ, শ্রমজীবী মানুষের প্রাণহানির এই দুটি পৃথক ঘটনায় রাজ্য সরকারের এই সমন্বিত পদক্ষেপ এবং স্থায়ী সামাজিক নিরাপত্তা বন্দোবস্ত এক নতুন প্রশাসনিক মানদণ্ড স্থাপন করল। স্বজনহারার করুণ আর্তির মাঝে সরকারি এই সহযোগিতা এবং রুটি রুজির নিশ্চয়তা নিশ্চিতভাবেই শোকস্তব্ধ পরিবারগুলোর চোখে কিছুটা হলেও আলোর দিশা দেখাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।